দর্শক, আমরা এই মুহূর্তে দেশের একটা আলোচিত জেলা যেখানে আজকের নির্বাচনের দিনে সেই জেলাটি দিনভর আলোচনা ছিল গোপালগঞ্জে। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ তার কাছ থেকে জানতে চাই গোপালগঞ্জের একটু অবস্থা বলবেন সার্বিক, এবং কারা জিতলো কারা হারছে একটু জানতে চাই সব মিলে। সাব্বির। ধন্যবাদ মনির, আপনি ঠিকই বলেছেন। আসলে সারা দেশের মানুষের চোখ ছিল কিন্তু এই গোপালগঞ্জের দিকে, কারণ আপনি জানেন যে এই গোপালগঞ্জ জেলাটিকে বলা হয় আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন তাদের আতুরঘর বা জন্মস্থল। তো সেই গোপালগঞ্জে এবার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে নির্বাচন কমিশন এই যে কেন্দ্রগুলো রয়েছে, এখানে যে 3টি আসন রয়েছে অর্থাৎ গোপালগঞ্জ 1, 2 এবং 3, এই 3টি আসনকেই কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছিল এবং তারপরে নানাভাবে নিরাপত্তা কার্যক্রম ঢেলে সাজানো হয়েছিল। এবং এখন এই মুহূর্তে আমরা যেই জায়গাটিতে রয়েছি এটি মূলত গোপালগঞ্জ 1 আসনের যে মুকসুদপুর উপজেলা এবং পাশাপাশি কাশিয়ানীর যেই অংশ নিয়ে গোপালগঞ্জ 1 আসন গঠিত হচ্ছে, সেই 1 আসন থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফল যদি আমি একটু আপনাদের কাছে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে আমরা যেটি বারবার বলছিলাম যে এই আসন থেকে এবার বিএনপির যে প্রার্থী রয়েছেন সেলিমুজ্জামান সেলিম, তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ট্রাক মার্কা অর্থাৎ গণ অধিকার পরিষদের পক্ষ নিয়ে মোহাম্মদ কবির মিয়া, যিনি নির্বাচন করছেন সেই প্রার্থী, যিনি বর্তমানে আসলে জেলে অবস্থান করছেন। এবং তার সাথেই মূলত আসলে যেই ফাইট বা যে কম্পিটিশন সেটি হচ্ছে। এবং এখানকার 96টি কেন্দ্রে প্রায় 2,07,000-এর বেশি ভোটার রয়েছেন। সেই কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে যে 52টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, সেই ফলাফলে দেখা যাচ্ছে যে মোহাম্মদ কবির মিয়া তিনি 31,000-এর কিছু বেশি ভোট পেয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ধানের শীষের সেলিমুজ্জামান সেলিম, তিনি 23,000 ভোট পেয়েছেন। কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে অর্থাৎ স্টার নিউজ আমরা খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি, কাশিয়ানীতে যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর ঠিক পাশেই আসলে মূলত সেলিমুজ্জামান সেলিম, যিনি বিএনপির প্রার্থী রয়েছেন, তার আবাসস্থল, তার বেড়ে ওঠা সেই জায়গাতে, এবং সেই জায়গাটিতে তিনি অনেক বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আমাদের কাছে একটি তথ্য রয়েছে, যেই তথ্য আসলে বলছে যে সেলিমুজ্জামান সেলিম আসলে ওই আসনে প্রায় 17,000 ভোটের বেশি, প্রায় 17,000 ভোট পেয়েছেন। এবং সেখানে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ এই মুহূর্তে যিনি এগিয়ে রয়েছেন ট্রাক মার্কার যে কবির মিয়া, তিনি পেয়েছেন আসলে 4,000 ভোট। অর্থাৎ সেই জায়গায় মূলত মূল ব্যবধানটি তৈরি হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি অসমর্থিত যে সূত্র, সেটি আমাদেরকে বলছে যে আসলে এই আসনটি অর্থাৎ গোপালগঞ্জের যে আসনটি রয়েছে, এই 1 আসনে এই মুহূর্তে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন অর্থাৎ সেলিমুজ্জামান সেলিম, তিনি আসলে এগিয়ে রয়েছেন বা তিনি বিজয়ী হয়েছেন। কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে এটি জানতে পেরেছি, এখনো আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে আরও দেরি হবে। অর্থাৎ আওয়ামী লীগের যেই দুর্গ, সেই দুর্গে বিএনপির জয় হয়েছে, ধানের শীষের জয় হয়েছে। এবং অন্যান্য যে আসন দুটি রয়েছে অর্থাৎ গোপালগঞ্জ সদর এবং গোপালগঞ্জ 3 আসন, এই আসনগুলোতে যদি আমি একটু সংক্ষেপে বলি যে গোপালগঞ্জ 3 আসনে 108টি কেন্দ্রের মধ্যে আমরা 87টির ফলাফল পেয়েছি, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী SM জিলানি, তিনি পেয়েছেন 46,283 ভোট। তিনি মূলত আসলে এই আসন থেকে এগিয়ে রয়েছেন এবং তার সঙ্গে তার নিকটতম একজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন যিনি গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক, তিনি পেয়েছেন 25,525 ভোট। এবং অন্য আরেকটি যে আসন রয়েছে সেই আসনটি সম্পর্কে আমি যদি বলি, গোপালগঞ্জ সদরের যে আসনটি রয়েছে সেখানে 41টি কেন্দ্রের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তিনি পেয়েছেন, একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তিনি পেয়েছেন 5,265 ভোট। এবং ধানের শীষের যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি পেয়েছেন 8,554 ভোট। এবং তার সঙ্গে নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন সোয়েব ইব্রাহিম, তিনি পেয়েছেন 8,716 ভোট। এই আসনে একটু কম্পিটিশন হচ্ছে স্বতন্ত্র সঙ্গে ধানের শীষের, এবং এই কম্পিটিশনটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেজন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। দিনভর নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন, এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং এই ফলাফলের জন্য আমাদের আনুষ্ঠানিকভাবে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা যেটি জানতে পেরেছি, 1 আসনে বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি আসলে জয়ী হয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। মনির।